বাঙালিদের কাছে সমুদ্রের আরেক নাম হলো দীঘা। মোটামুটি সারা বছর এখানে ভ্রমণার্থীদের আনাগোনা লেগেই থাকে। আর প্রায় সবারই পছন্দ হলো সমুদ্রের কাছাকাছি হোটেলগুলি। আজ আমি সন্ধান দেব এমন একটা বাজেট ফ্রেন্ডলি লাক্সারি হোটেলের, যেখান থেকে নিউ দীঘা সি বিচ পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। থাকছে সুইমিং পুল আর থাকছে বাফেট ব্রেকফাস্ট। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। জিসি ইন্টারন্যাশনাল দীঘার বুকে একটি অন্যতম খুব জনপ্রিয় হোটেল। খুব সুন্দর, লাক্সারিয়াস, একদম বাজেট ফ্রেন্ডলি। এটা ওনাদের মেন রিসেপশন এন্ট্রান্স পয়েন্ট। আর এই দিকে যেটা আছে এটা হচ্ছে আপনাদের ওদের নিজস্ব এফএল শপ। আর এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন। আপনি যদি ঠিক ডান দিকটায় হচ্ছে বার, আর তার আরেক পাশেই হচ্ছে রেস্টুরেন্ট। চলুন তবে ভেতরটা দেখা যাক কী কী আছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখন ভেতরে ঢুকবো, দেখবো আমাদের কী কী আছে। ঠিক চলুন। এটা হলো এই হোটেলের রিসেপশন কাম ওয়েটিং এরিয়া। আচ্ছা, এইটা হচ্ছে ওনাদের সুইমিং পুল এরিয়া। ওই ডান দিকটায় বেবি পুল আছে, আর এইটা কমন। খুব সুন্দর, তবে এর বেশ কিছু এখানে গাইডলাইন্স দেওয়া আছে, এটা একবার আপনারা ফলো করে নেবেন। দেন এদিক থেকে আমরা ঢুকে যাব ভিতরের দিকে। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোর। চলুন দেখা যাক। এই জায়গা থেকে পুলটা কিন্তু খুব সুন্দর লাগে, বেশ বড় কিন্তু পুলটা। আমরা এখান থেকে চলে যাব, লিফট আছে। হচ্ছে ফার্স্ট ফ্লোর। চলে এসছি ফার্স্ট ফ্লোর। এখানে অনেকগুলো রুম আছে। আচ্ছা, ডান দিকটা হচ্ছে এনাদের জিম সেকশন। এটা দরজাটা ক্লোজ আছে যদিও, আমি ভেতরটা দেখাতাম। খুবই সুন্দর। আর এখানে রুম ফার্স্ট ফ্লোরে এদিকে অনেকগুলো রুম আছে। আচ্ছা, এই 113, 112 এই যে রুমগুলো যেগুলো আছে, এগুলো হচ্ছে সব সামনের দিকে ফ্রন্ট ভিউ পাবেন। ঠিক আছে, এইগুলো সব ফ্রন্ট ভিউ। আর এই বাঁ দিকে যে রুমগুলো যেগুলো আছে, এই বাঁ দিকে এগুলো সব হচ্ছে পুল ভিউ। এটা আমাদের রুম নাম্বার 109। বেশ ভালো, মাঝে পুল আর পুরোটা রাউন্ড করে সার্কেলে উঠেছে। আর রুম নাম্বার 101, এটা হচ্ছে আমাদের মায়েদের রুম। আচ্ছা, এখান দিয়ে এবার আমরা উঠে যাব। এটা টোটাল 4টে ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোর। আর 5th ফ্লোর যেটা আছে, 5th ফ্লোর হচ্ছে রুফটপ, ওটাও দেখাবো আপনাদের। লিফট চলে এসছে, আমরা যাব 5th-এ। সব কটা ফ্লোরে প্রায় সেমই, সবগুলোই সেম ট্যারিফ।
আমাদের বাফেট এরিয়া। সকালে যে ব্রেকফাস্ট যে বাফেটটা যেটা থাকে এটা এখানে করানো হয় যখন গেস্ট কম থাকে এখানে, আর গেস্ট বেশি থাকলে এই রুফটপটা। আজকে আমাদের রুম G3 ইন্টারন্যাশনালে, এটা আমাদের রুম। চলুন দেখাই আমাদের রুমটা কেমন হয়েছে। এখানে একটা কিং সাইজের বেড আছে, আর মাথার দিকে একটা উইন্ডো লক, যে উইন্ডোটা পুরোপুরি লক। আর উইন্ডোটা হচ্ছে পুল ভিউ, এখান থেকে পুলের খুব ভালো ভিউ পাওয়া যায়। আর এসি আছে, ফ্যান আছে। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে একটা বড় মিরর আছে, ড্রেসিং মিরর, জল দিয়েছে। একটা টিভি আছে যেটা কোনো কাজে লাগে না। আর চলুন বাথরুমটা দেখিয়ে দিই। ওয়েস্টার্ন টয়লেট, গিজার, বেশ মোটামুটি ভালো বড়, এটা ভালো মিরর আছে একটা। আর এখানে টয়লেট কিট দিয়েছে, ব্রাশ, পেস্ট, শ্যাম্পু আর সোপ। একটা বেসিন এরিয়া, মোটামুটি ঠিকঠাক। এটা হলো এনাদের রেস্টুরেন্ট এরিয়া। মোটামুটি আপনি সব ধরনের খাবারই এখানে পেয়ে যাবেন, আর দামও রিজনেবল। আর এটা হলো এই হোটেলের নিজস্ব বার। তো আমরা চলে এসেছি এখন জিসি রুফটপে। রুফটপটা খুব সুন্দর, আপনাদের দেখাই একবার দেখুন জাস্ট। এখানে মেনলি হচ্ছে ডাইনিং এরিয়া আছে, আর সকালে ব্রেকফাস্টের যে বাফেটটা থাকে সে বাফেটটা এখানেই হয়। খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে রয়েছে লাইভ স্ন্যাক্সের স্টল, বেশ বড় এরিয়া। সন্ধ্যে স্ন্যাক্স এখানে আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। দিনের আলোতে আপনি এই ছাদ থেকে সমুদ্র দেখতে পারবেন। তাছাড়া এই রুফটপে রয়েছে একটি প্রাইভেট পুল। এই পুলে নামার জন্য চার্জেস সম্পূর্ণ আলাদা। এই পুলের চার্জেস হলো জনপ্রতি 500 টাকা, সঙ্গে স্ন্যাক্স দিয়ে। পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য।
যেটা ছিল বাফেট ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা সঙ্গে ঘুগনি, আর ছিল ডিম সেদ্ধ। আর ছিল চিড়ের পোলাও আর তরমুজ, যেটা ছিল পুরোটাই বাফেট। তাছাড়া বাফেটে ছিল বাটার আর জ্যাম ব্রেড, আর সঙ্গে ছিল চা ও কফি। খাবারের টেস্ট খুবই ভালো ছিল। এই হোটেলের সমস্ত ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। রুমের ভাড়া সহ ফোন নাম্বার দেওয়া আছে এই ডিসক্রিপশন বক্সে। সব মিলিয়ে বলতে গেলে আমার এই হোটেলটি ভালোই লেগেছে, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।